আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের খসড়া প্রকাশ। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, জিপি, আঞ্চলিক পঞ্চায়েত, এপি ও জেলা পরিষদ জেডপিসি এর ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। ওই ডিলিমিটেশন খসড়া সম্পর্কে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠক সম্মেলনে খসড়ার বিস্তারিত তুলে ধরতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, করিমগঞ্জে 20টি জেলা পরিষদের জায়গায় 16টি করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী একটি বিধানসভায় চারটি জেলা পরিষদ এলাকা থাকতে হবে। সেই মতে করিমগঞ্জ জেলায় 4টি বিধানসভার 16টি জেলা পরিষদ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ডিলিমিটেশন খসড়া সম্পর্কে আপত্তি থাকলে লিখিত আবেদন করতে হবে আগামী 3 দিনের মধ্যে। এতে প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে অতিরিক্ত জেলা আয়ুক্ত দায়িত্বে আছেন, তারা বিষয়টি দেখবেন। করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক লক্ষ্মীনন্দন সাহারিয়া বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য প্রতিটি সার্কেল বা ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে দাবি আপত্তি সময়ের মধ্যে করার আহ্বান জানিয়েছেন নাগরিকদের কাছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে পঞ্চায়েতের ড্রাফট ডিলিমিটেশন প্রকাশ। 8টি জেলা পরিষদের আসন, 5টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 62টি জিপি নিয়ে হাইলাকান্দির পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সভাপতি তথা জেলা আয়ুক্ত এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেন। খসড়া অনুযায়ী 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা চক্রের 4টি জেলা পরিষদের আসন এবং 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের অধীন আরও 4 জেলা পরিষদের আসন রাখা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা আসনের অন্তর্গত জেলা পরিষদের আসনগুলি হল কাটলিছড়া, বরুণছড়া, বিলাইপুর, রাজেশ্বরপুর এবং কালীনগর। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের অধীন জেলা পরিষদের আসনগুলি হল সাউথ হাইলাকান্দি, রামচন্ডী, বাওয়ারঘাট, রাঙ্গাউটি এবং আলগাপুর। এই খসড়া সম্পর্কে রিপ্রেজেন্টেশন আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। 19 সেপ্টেম্বর সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে। 22 সেপ্টেম্বর সব ধরনের রিপ্রেজেন্টেশন, সাজেশন, অবজেকশন শর্টিং করা হবে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট লেভেল বিধানসভা চক্র অনুসারে শুনানি অনুষ্ঠিত হবে। 26 সেপ্টেম্বর মডিফিকেশনের কাজ করা হবে। 27 সেপ্টেম্বর ফাইনাল নোটিফিকেশন জারির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি, জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর, 2 এডিসি রক্তিম বড়ুয়া এবং অমৃত পারবোসা অংশ নেন। আজকের পরবর্তী খবরটি হলো, বাইকের ধাক্কায় সলগইয়ে হত মহিলা, গুরুতর আহত শিশু। মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর আহত হয়েছে এক শিশুকন্যাও। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দুপুর পাতারখান্দির সলগইয়ে। জানা গেছে, এদিন বাজারিছড়া থানা অধীন হাতিখিরা জিপের সলগই নাচগড় এলাকার বাসিন্দা বছর 55 এর জ্যোতি দুষা 3 বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে কালী মন্দিরে পুজো দিতে বের হন। এক হাতে পুজোর ডালি ও অপর হাতে নাতনিকে নিয়ে বাড়ির পূর্ব প্রান্তের 8 নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় লোয়ারফুয়া থেকে সনবিলগামী AS10G 0612 নম্বরের বাইক জ্যোতি ও তার নাতনিকে অর্তকিতে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয়। এতে জ্যোতি ও তার নাতনি পুচকি দুসাত সড়কে ছিটকে পড়ে রক্তালুপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারখান্দি ও পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান জ্যোতি। তবে আহত শিশুকন্যাটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার একটি পা ভাঙ্গার খবর পাওয়া গেছে। ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে ঘাতক বাইক সহ চালক ও আরোহীকে আটক করে থানায় নিয়ে যায়। মৃত মহিলার 3 ছেলে সহ এক মেয়ে সন্তান রয়েছে। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও, ডিসি ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন। আজকের পরবর্তী খবরটি হলো, কাছাড় ও সুনাইয়ে কমল জিপি। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত, জিপি, আঞ্চলিক পঞ্চায়েত, এপি ও জেলা পরিষদ জেডপিসি এর ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করল জেলা টাস্ক ফোর্স টিম। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় বরখলা, কাটিগড়া, লক্ষ্মীপুর ও দলাইয়ের জিপি বৃদ্ধি পেয়েছে, কমছে সুনাই ও শিলচর কেন্দ্রে। ডিলিমিটেশন অনুযায়ী বরখলা বিধানসভা কেন্দ্রে আগে ছিল 21টি জিপি, এখন 30টি জিপি হয়েছে। অনুরূপভাবে দলাইয়ে ছিল 27টি, বর্তমানে 30টি করা হয়েছে। কাটিগড়ায় 1টি জিপি বেড়েছে, 25টি থেকে 26টি জিপিতে রূপান্তরিত হয়েছে। লক্ষ্মীপুরে
26 থেকে 31টি করা হয়েছে। শিলচর বিধানসভা কেন্দ্রে আগে ছিল 11টি জিপি, এখন 5টি করা হয়েছে। সুনাইয়ে 24 থেকে কমিয়ে 18টি জিপি করা হয়েছে। উদারবন বিধানসভা কেন্দ্রে যথাযথ 22টি জিপি বহাল রয়েছে। জেলা আয়ুক্ত রোহন কুমার যা জানিয়েছেন, 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে জনগণ তাদের আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন জেলা পরিষদ সিইও কার্যালয়ে। ডিডিসি লেভেল অফিসার 23 থেকে 25 সেপ্টেম্বর শুনানির ব্যবস্থা করবেন। 27 সেপ্টেম্বর ফাইনাল ড্রাফট পাঠিয়ে দেবেন। আজকের পরবর্তী খবরটি হলো দক্ষিণ বিলবাড়ি নদী বাঙ্গনে তলিয়ে যাচ্ছে বাঁধ, পরিদর্শন কৃষ্ণেন্দুর। পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামে বসবাসকারী জনগণের মনে এখন বন্যা আতঙ্ক বিরাজমান রয়েছে। বারবার দাবি জানিয়ে আসলেন গ্রামের শিব মন্দিরের পাশে লঙ্গাই নদীর বাঁধ সঠিকভাবে মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বাঁধে বাঙ্গন স্থলে বিরাট ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে বুক গ্রামবাসী। অভিযোগ মতে দক্ষিণ বিলবাড়ি শিব মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদীর বাঁধে বিরাট আকারের ফাটল দেখা দিয়েছে। পুরোপুরিভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাঁধটি। তখন সঙ্গে সঙ্গে গ্রামবাসীর এমন বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অবগত করেছিলেন। জল সম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক পাতারকান্দি সহ কার্যনির্বাহী আধিকারিক ও বিভাগের অন্যান্য আধিকারিকরা এসে সরজমিনে বাঙ্গন স্থল পরিদর্শন করেন এবং পরে সাময়িক মেরামতের কাজে হাত দেন। এমন খবর পেয়ে পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার বিভাগীয় আধিকারিকের সঙ্গে নিয়ে সরজমিনে বাঙ্গন স্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ দৃশ্য পরিদর্শন করে দেখেন। পরিদর্শনকালে বিধায়ক বাঙ্গন স্থলের এমন বহাল অবস্থা দেখে চমকে উঠেন এবং সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গে থাকা বিভাগীয় জৈনক আধিকারিককে অতি শীঘ্রই বাঁধের বাঙ্গন রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। বিধায়ক সেখানে দাঁড়িয়ে রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে ফোনে কথা বলেন। আজকের পরবর্তী খবরটি হলো ডিলিমিটেশনের খসড়ায় জিপি কমায় খুব শুনাইয়ে আন্দোলনের প্রস্তুতি। গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া প্রকাশ হতেই খুব পরিলক্ষিত হলো শুনাইয়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত রোহন কুমার যা সাংবাদিক সম্মেলনে কাছাড়ের 60টি বিধানসভার জিপিগুলোর ডিলিমিটেশনের তথ্য তুলে ধরেন। এতে শুনাইয়ে থাকা 24টি জিপিকে কমিয়ে 18টি জিপি করার প্রস্তাবকে প্রতিবাদ জানান একাংশ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এদিন রাতে শুনাইয়ে সাংবাদিক বৈঠক করে প্রকাশিত খসড়ায় শুনাইয়ে জিপি কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কোনো অবস্থায় জিপি কমানো মানা হবে না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে জেলা আয়ুক্তকে আপত্তি জানানো সহ বুধবার থেকে প্রকাশিত খসড়ার বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান। আজকের পরবর্তী খবরটি হলো নবীর জন্মদিনে ক্যান্সার হাসপাতালের রোগীদের ফল বিতরণ যুব আখলে সুন্নতের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করল কাছাড় জেলা যুব আখলে সুন্নত ওয়াল জামাত। সোমবার ঈদে মিলাদুন্নবীর রাতে শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে বিভিন্ন আইটেমের অর্ধশত ফলমূলের প্যাকেট বিতরণ করা হয়। এ নিয়ে জেলা যুব আখলে সুন্নতের সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর জানান, সর্বকালের সেরা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের শান্তির বাহক। তার আগমনেই আলোকিত হয়েছিল ইহ জগৎ। তাই নবী মুহাম্মদের জন্মদিবসে রোগীদের পাশে থাকার এক প্রয়াস করেছেন তারা বলে জানান মজবুল। রোগীদের মধ্যে ফলমূল বিতরণে এছাড়া উপস্থিত জেলা যুব আখলে সুন্নতের কোষাধ্যক্ষ মৌলানা রুহুল আমিন বরবুইয়া, সহ সম্পাদক রশিদ আহমেদ লস্কর, সুনাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি হাফিজ আশফাকুল হক লস্কর, যুব আখলে সুন্নতের 2 কর্মকর্তা জাবেদ আহমেদ লস্কর, সমাজকর্মী রুবেল লস্কর সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশকে জ্বালানি খাতে 100 কোটি ইউরো সহায়তার ঘোষণা জার্মানির। জার্মানি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে 100 কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন এই সহায়তা আগামী 10 বছরে দেওয়া হবে। এর মধ্যে চলতি বছর বাংলাদেশ 15 কোটি ইউরো পাবে। বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিয়া এবং সুশীল সমাজের সঙ্গে এ বিষয়ে আলোচনা এবং প্রচারও সমন্বিতভাবে করা হবে। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, এই সহযোগিতার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নারী এবং যুবকদেরও অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সাহায্য করবে বলে আশা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।